বলার শক্তি আছে, সেই আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে সুবহানাল্লাহ। এখন যদি কোনো পৃথিবীতে মাবুদ বলে কেউ দাবি করে, জমিন ওসমান তৈরি আর একখানা করে দেখাও, যদি শক্তি থাকে তাহলে তোমার দিকে চেহারা ফিরাবো, ঠিক কিনা? হ্যাঁ তিনি। আর একটা কথা আল্লাহকে বললাম, আল্লাহ হানিফা একসুহকার, একনিষ্ঠভাবে নিজের চেহারাখানা ফিরিয়ে দিলাম। এ কথার অর্থ কি ভাই? একনিষ্ঠভাবে একসুহকার। এখন আমরা বলতে চাইলাম, আল্লাহ স্যার যখন তাসলিম করেছি, মাথা যখন নত করেছি, আত্ম যখন সমর্পণ করেছি, এমন না কিছু ভালো লাগলো মানলাম আর ভালো লাগে না মানছি না, এমন না। স্যার যখন তাসলিম করেছি, মাথা নত করেছি, আত্মসমর্পণ করেছি, এখন আল্লাহ তোমার পক্ষ থেকে যেমন কনস্টিটিউশন আসবে, যেমনই আইন আসবে, হুকুম যেমন আসবে, আমরা বুঝে আসুক বা না আসুক সেই হুকুমগুলো জীবনে ইমপ্লিমেন্ট করব, মানব। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বললাম আল্লাহকে, জোরে কর, ঠিক না? আর একটা কথা আমরা বলেছি শেষ সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে আর একটা কথা বললাম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো কোনো মুশরিক নই, শিরিক করনে ওয়ালা নই, জীবনে আল্লাহ তোমার সঙ্গে কাউকে শিরিক করব না। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর কথা ভাই। শিরিক কাকে বলে এর কোনো ডেফিনিশন করতে যাইনি, সংজ্ঞা নয়, তারিফ নয়। একটা বলি আপনাদেরকে, আপনারা শুনুন, বুঝতে পারবেন। শিরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে শক্তি আছে, এই ক্ষমতা, এই শক্তি, এই পাওয়ার কোন গাছের তলায় পাওয়া যায়, কোন পুকুরে পাওয়া যায়, কোন মাজারে পাওয়া যায়, কোন ঘাটে পাওয়া যায়, কোন সূর্যের আলোতে পাওয়া যায়। প্যারে হাজিরিন, এই কথার বিশ্বাস আনার নাম শুধু শিরিক নয়, মহা শিরিক। জোরে কোন ঠিক কিনা? এ না মহা শিরিক। প্যারে হাজিরিন, তো ওই জন্য শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত সুন্দর করে মনোনিবেশ করলাম। আর একটা আয়াত তেলাওয়াত করবেন ভাইরা আমার। যেহেতু কোরআনের তাফসীর করছি, খুব প্রাঞ্জল ভাষায়, খুব কেটে কেটে আপনাদেরকে বলতে হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা বলতেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তিনি কথা বলতেন। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্যারে হাজিরিন, আর একটা আয়াত তেলাওয়াত করবেন, আর তেলাওয়াত করতে বলবো না, আখিরি মোনাজাত হয়ে যাবে, তারপরে আপনাদেরকে বলবো না। আর একটা আয়াত তেলাওয়াত করুন আমার সঙ্গে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল